বাংলাদেশ চীনের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের এবার নতুন অধ্যায় শুরু। বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের চীন সফরে গত 28 মার্চ দুদেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়। সেই সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুদেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। তার পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুদেশের মধ্যে 5 বিষয়ের সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হলো: বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের চীন সফর শেষ করে গত শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দি পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এই বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে 26 মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। আর গত শনিবার 29 মার্চ বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তার আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 29 মার্চ শনিবার সকালে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছেন চীনের পিকিং বিশ্ববিদ্যালয় পিকেইউ। এ সময় বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রধান প্রটোকল কর্মকর্তা হং লেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক এমওইউ সই হয়েছে। এছাড়া বাংলাদেশ চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের ঋণ অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে। জলবিদ্যুৎ, বন্যা মোকাবেলা ও দুর্যোগ হ্রাস, নদী খনন এবং পানি সম্পদ উন্নয়নের মতো বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদারেও একমত হয়েছে বাংলাদেশ ও চীন। 2028 সাল পর্যন্ত চীনের কোটা ও শুল্ক সুবিধা, বাংলাদেশের বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রফতানি সুবিধা আরও দুই দেশের 2028 সাল পর্যন্ত চীনের কোটা ও শুল্ক সুবিধা, বাংলাদেশের বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রফতানি সুবিধা আরও 2 বছর বহাল রাখার ঘোষণা দিয়েছে চীন। এর আগে চীনা বাজারে 2026 সাল পর্যন্ত বাংলাদেশের জন্য এই সুবিধা ছিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীনা উপপ্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং এর এক বৈঠক হয়। বৈঠক শেষে চীনা উপপ্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। চীনের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত রফতানি সুবিধা 2028 সাল পর্যন্ত বহাল থাকবে। এবার চীনে আম রফতানির দুয়ার খুলল চীন। বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী। বাংলাদেশও চীনে আম পাঠাতে চায়। তবে প্রধান উপদেষ্টার চীন সফরের মধ্য দিয়ে সেদেশে আম রফতানির দুয়ার খুলেছে। আগামী মে-জুন মাস থেকে চীনে আম রপ্তানি শুরু হবে। সম্মানিত দর্শক, বাংলাদেশ চীনের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের এবার নতুন অধ্যায় শুরু। এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।